ডায়েরিতে তার নাম নেই, যদি থাকে তাহলে প্রমাণ যদি করতে পারে তাহলে রাজনীতি ছেড়ে দেবে না। রাজভবন জড়িত এই সঙ্গে কথা বলবো বিজেপির এ রাজ্যের মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। শ্রমিক বাবু, একটা বিষয়ে পরিষ্কার হচ্ছে গোটা মানে ওর কথাতে, হেমন্ত সোরেনের কথাতে, যে বারবার যেটা এখানে তৃণমূলও তোলে, যে যে প্রসঙ্গ তোলে, আদিবাসী বিরোধী দলিত বিরোধী হচ্ছে বিজেপি, এবং রাজভবনকেও যুক্ত করলেন হেমন্ত সোরেন, যে রাজভবনে যখন গিয়েছিলেন তখন বুঝেছিলেন যে রাজভবনই এই চক্রান্ত করছে, মানে ঝাড়খণ্ডের রাজভবন। যে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যে বিধানসভায় দাঁড়িয়ে এই বিবৃতি দিচ্ছেন, সেই বিধানসভা, সেই রাজ্যটি যিনি তৈরি করেছেন তার নাম হচ্ছে স্বর্গীয় ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী। বিজেপি ছোট রাজ্যের পক্ষে, রাজনৈতিক, প্রশাসনিক, অর্থনৈতিক ক্ষমতার বিকেন্দ্রীকরণের পক্ষে। ভারতবর্ষের মানুষ যখন 23টা দলের একটা জোট সরকারকে ক্ষমতা এনেছিল, বিজেপি কিন্তু তার নীতিকে কার্যকর করেছিল, আর সে কারণেই এই ঝাড়খণ্ড রাজ্যটির জন্ম হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, একটা মিনল রিচ ঈশ্বর যেটা দুহাত তুলে খনিজ সম্পদ দিয়েছে, আজকে সেই রাজ্যটা কার্যত নিজেদের একটা বিমান স্টেট বানিয়ে ফেললো। শিবু সোরেন জেলে গেছেন, মধু কোড়া ওই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি জেলে গেছেন, এখন হেমন্ত সোরেন জেলে গেছেন। আদালতের নির্দেশে নজরদারিতে তদন্ত হচ্ছে, দুর্নীতির দৃশ্যমানতা আছে, দুর্নীতি প্রতিষ্ঠিত, আইন শিলমোহর লাগানো বাকি। আজকে আস্থা ভোটে জয় হয়েছে, বিজেপি কার বিরুদ্ধে লড়াই করবে? আরে দুর্নীতির তদন্তে মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়েছেন, আস্থা ভোট তাদের মেজরিটি আছে, তাদের দিকে যাবে। এমন প্রচার হচ্ছে চারিদিকে, যেন মনে হচ্ছে 2/3 সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বিজেপিরা নরেন্দ্র মোদীকে সরিয়ে ক্ষমতায় চলে এসেছে। আরে বিজেপি তো আর ওদের ফুলের পাপড়ি ছুঁড়ে অভ্যর্থনা জানাবে না। এই কণ্ঠকাকীর্ণ পথে ঘুরতে ঘুরতে দেখবেন পাপড়ি চাট খেয়ে বদহজম হবে, এবং আগামী যে লোকসভা নির্বাচন সেখানে শূন্য হয়ে যাবে ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ড থেকে কোনো সাংসদ ভারত দিল্লিতে ঢুকতে পারবেন না। ধন্যবাদ। বিজেপি দাবি করছে যে ঝাড়খণ্ড থেকে কোনো সাংসদ সংসদে ঢুকতে পারবেন না, হেরে যাবেন। আর মুখ্যমন্ত্রী যিনি হলেন, যিনি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ দিলেন, সেই চম্পাই সোরেন কি বলছেন দেখুন। हेमंत बाबू जो सरकार की योजना और खाका तय किया है, उसको बहुत तीव्र गति से काम शुरू करेंगे। विधि व्यवस्था से लेके हर तरह के सब दुरुस्त रहेंगे, प्रदेश की जनता के हित में अच्छा काम करेंगे। विकास की जो गति कहा जा रहा था कि रुक गई है, कौन कहता है? जो कभी कुछ कहीं काम किया वो कहता होगा।